টুঙ্গিতে আসতে টুঙ্গির আশেপাশে তেমন একটা ঘোরাফেরা হয় নাই, যার কারণে ব্যয় আমাদের সবাইকে নিয়ে সোজা বের হয়ে পড়ে ঘোরাফেরা করার জন্য। ঢাকাতে সবকিছু ভালো লাগলে দুইটা জিনিস আমার কাছে খুবই অপছন্দের ছিল, একটা হচ্ছে জ্যাম আর একটা লোকাল বাসে উঠে ঠেলাঠেলি খাওয়া। ঢাকায় আসছে এদিকে হুমায়ুন আমাদের কথা শুনে সোজা চলে আসছে আমাদের সাথে ঘোরাফেরা করার জন্য। বিকেল 4টার দিকে আমরা সবাই ঘোরাফেরা করার জন্য বের হয়ে পড়ি। আমাদের মেন টার্গেট ছিল হচ্ছে উত্তরা, মানে প্রথমে উত্তরায় যাব, তারপরে যাব দিয়াবাড়িতে। ফার্স্ট অফ অল আমরা সবাই মিলে চলে আসলাম টুঙ্গি হাইওয়েতে। আসার পর দেখলাম যে প্রচুর আকারের মানুষ আর হেভি আকারের ট্রাফিক জ্যাম। তারপরে ওই জ্যাম ট্যাম ঠেলাই ঠুলে সামনে আমরা ওয়েট করতেছিলাম একটা লোকাল বাসের জন্য। টুঙ্গি থেকে সব জায়গারই বাস পাওয়া যায়, কিন্তু ট্রাফিক জ্যামটাও এখানে একটু বেশি থাকে। তবে যত জ্যামই থাকুক না কেন, এই ট্রাফিক জ্যাম আমাদেরকে আটকাইতে পারবে না। এর ভেতরে আমরা গুটি গুটি পায়ে সোজা চলে যাচ্ছিলাম লোকাল বাসের সামনে গিয়ে দেখলাম যে হেভি আকারের লোড নিতেছে, মানে মানুষের পিঠের উপর দিয়ে আর কি বাসের ভেতরে মানুষ উঠতেছিল। কিন্তু কিছু করার ছিল না, এই ঠেলাঠেলির ভিতরে গুতাগুতি খাইতে আমি উঠে পড়ি লোকাল বাসের ভেতরে। উঠে একটু পিছের দিকে যাইতেছিলাম, দেন আমরা একটা পিছে সিট পেয়ে যাই, মানে 5 জনই 5টা সিট পেয়ে যাই। আর কোনো কথা ছাড়াই বসে পড়ি ওইখানে। সবকিছুই ঠিকঠাক ছিল। পাশের দিকে তাকায় দেখলাম যে বন্ধু বসে আছে, কিন্তু বন্ধুর ফোনের ভিতর দেখলাম যে কোন মেয়ের ছবি, মানে বুঝলাম না বিষয়টা। এরই মাঝখানে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই লোকেশনে, কিন্তু তার আগে আমাদের একটু গোতাগতি ঠেলাঠেলি খাইতে হবে। উত্তর আসার কারণ হচ্ছে উত্তরা যতগুলো সেক্টর আছে একটু কম বেশি ঘুরে ফিরে দেখবো, কোনোদিন আসি নাই, তো ভাবলাম যে আসছি যখন একটু ঘুরে ফিরে যাই। আমরা কোথায় আসলাম? উত্তরা 7 নম্বর সেক্টর। কারণ এমনি না, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি নামাজি ব্যক্তি। উত্তরা সেক্টরের ভেতর নাকি কোথায় একটা ছোট মিনি পার্ক আছে, তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। মূলত এই পার্কটা সবার জন্য, মানে টাকা পয়সা লাগে না, ঘুরে ফিরে ছবি উঠাইতে পারবেন। আর শহরের মানুষ জানেনই তো, যেখানে গাছপালা সেখানে গিয়ে একটু বসে সবুজ জিনিস দেখতেই তারা বেশি পছন্দ করে, কারণ শহরে সব উঁচু উঁচু বিল্ডিং। আর এই পার্কটার নাম জানা নাই, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। হুমায়ুন, এই যে সাইড দিদি ইসরে তুই দাঁড়াক্তা মিয়া গেল, মানে এত সুন্দর সুন্দর মিয়া আছে। এই আমার একটা বান্ধব টান্ধব আছে উত্তরায় কতই আছি এটা হ্যাঁ, আমি উত্তরাতে আছি। আচ্ছা যাই হোক, উত্তরা জামাই হবো। উত্তরা জামাই হবো? উত্তরা ঘোরাফেরা শেষ করে আমরা সোজা চলে যাই দিয়াবাড়িতে আসার পরে রাহুল আর জীবন ফটোশুট করতেছিল, যার কারণে সন্ধ্যার আজান দিয়ে দেয়। তেমন একটা ঘোরাফেরা করতে পারি না। সামনে যে পুকুরটাতে দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে বোট নিয়ে আর কি ঘন্টার পর ঘন্টা ঘোরাফেরা করা যায়। তো সন্ধ্যা লেগে গেছে, যার কারণে উঠতে পারি নাই, ভয় ভয় লাগতেছিল। আর আরেকটা জিনিস দেখলাম যে প্রচুর লাইন, দাঁড়ায় থাকতে থাকতে রাত 8টা 9টা 10টাও বাজে যাইতে পারে। দিয়াবাড়িতে একটু মন দিয়ে স্মাইল মেরে সোজা চলে আসি শপিং মলে, কারণ রাহুল এখান থেকে কিছু কেনাকাটা করবে, সেজন্য সোজা চলে আসছিলাম শপিং মলে। হুমায়ুন হেভি চালাক, মানে দেখেন আমার হাতে কিন্তু একটা ঘড়ি আছে অলরেডি, দেখে বলছি আমি যে নিবো না, যার কারণে বলতেছে, কিন্তু হেভি চালাক। আমি কিন্তু অফার করতে পারি না। অবশ্যই, কিন্তু আমার হাতে তো আছে, আমি ডবল হ্যাঁ, তোমার হাতে আছে যেহেতু, সেই জন্য তো আমি বললাম, তোমার যদি পছন্দ হয় তুমি বলো, আমি তোমাকে কিনে দেবো। না থাকবে না, তোমার যেহেতু আছে, তুমি যেহেতু নিবা না, তাহলে সেহেতু আমি তোমাকে কিনে দেবো না এখন। ধন্যবাদ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে পেয়ে যাই ইয়ার প্যাড আর হচ্ছে ঘড়ি। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।